হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস ভাই মৌসুমী দাও উড়াই তাপস নিঃশ্বাস ভাই মৌসুমী দাও উড়াই বছরে আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ। আমাদের ইতিহাস ছোটবেলায় আমাদের গ্রামে আমরা পহেলা বৈশাখে আপনারা কি করতেন? এখন জয়ের ভাইকে ওনার খুব মানে টাকা দিয়ে কেনা যায় না, যদি সমস্ত টাকা দিয়ে দিতে বলে তার সম্পত্তি শৈশবে ফিরে যাওয়া সম্ভব না। আমরা শৈশবে ফিরে নিয়ে যাচ্ছি জয়ের ভাইকে। সম্মানিত উপস্থিতি, আসলে পয়লা বৈশাখ নিয়ে কথা বলার জন্য এখানে যে পণ্ডিত আখ্যায়িত করছে এর মাধ্যমে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। গড়পাড়া মানিকগঞ্জের ঐতিহ্যবাহী পয়লা বৈশাখী মেলা, যেটার নাম ছিল বৈশাখী মেলা, সে মেলায় আমরা যাইতাম। আমার একটা উদ্দেশ্য ছিল সেই মেলায় যাওয়ার। আলু পুরা, মিষ্টি আলু এবং আলু সিদ্ধ ওইটা বিক্রি হইতো মেলায়। ওই আলু সিদ্ধ এবং আলু পুরা খাওয়ার জন্য ওই গড়পাড়ার ওই বৈশাখী মেলায় যাইতাম। সেখানে আর একটা জিনিস দেখছি, ওখানে যায় অনেক বছর গেছি আমি, আর একটা জিনিস দেখছি সেখানে পাঠা বলি। সোহেল ভাই আর মবিন আপা আসলে ষড়যন্ত্র করে আমার এই বিপদে ফেলছে, কারণ বড় ভাইদের বিচার করা বা তাদের সম্পর্কে কিছু বলা এটা দুঃসাহস ছাড়া আর কিছু না আসলে। তারপরে আসলে বিচারক যখন বলছে কিছু তো একটু বিচার করাই লাগবে। আর পিন্টু ভাইয়ের ক্ষেত্রে একেবারে নিষ্পাপ বাচ্চা, তার কোনো পরীক্ষাতে আসে নাই, ঠিক আছে, ওই ডোর থেকেই বাদ। আর বাকি যে আদিল ভাই, আমাদের বারেক ভাই আর আলতাফ ভাই যেটা বলছেন ওরা বাংলায় বলছেন, বাট অ্যাজ ইউজুয়াল অলমোস্ট আসলে তিনজনের কথাই কাছাকাছি একই রকমই ছিল। তো আমাদের যে সভাপতি সাহেব উনি একটু দীর্ঘ বাট চেষ্টা করছে কম বেশি বৈশাখ নিয়ে বলার জন্য, অভিজ্ঞতার কথা বলার জন্য। আর আসলে আমাদের বোনদের চোখে বলবো, সব বোনদের চোখে সব ভাইরাই আসলে নাম্বার ওয়ান, তাই না? এই কথা তো আমরা বলবোই, তাই সব ভাই আসলে নাম্বার ওয়ান। আর তারপরে যে যে ভাই মনে করে, আমার কাছে কিন্তু সব ভাই নাম্বার ওয়ান। 1 2 3 বলার আসলে আমাদের কোনো বোনই আমরা বলতে পারবো না, এরা সবাই এক সে এক, মানে অদ্বিতীয় আসলে। কাজ করে সংসার সে অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাচ্ছি মানিকগঞ্জ কল্যাণ সমিতির পক্ষ থেকে। আর মানিকগঞ্জ কল্যাণ সমিতির পক্ষ থেকে এখানে আমাদের আজকের এই শিল্পী, কলা কৌশলী যারা আছে উপস্থিত, এবং আমাদের অতিথি এবং তার স্ত্রী, এরা কেন ধন্যবাদ জানাবো, এ আমাদের মানিকগঞ্জের না, কিন্তু শুধু মানিকগঞ্জবাসী আমরা যে আয়োজন করতে পারছি এই আকাশবাণীর মতো। সম্মানিত অতিথিবৃন্দ এবং মানিকগঞ্জবাসী, আমরা বিগত দিনগুলিতে যত কাজ করেছি, আমাদের ভুলভ্রান্তি, আজকের অনুষ্ঠানে অনেক ভুলভ্রান্তি আপনাদের চোখে হয়তো পড়তে পারে। আমরা সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মঈন চৌধুরী প্রথমে ক্ষমা চেনেছে, আপনারা জানেন ওয়েদার খুবই খারাপ, কিন্তু যখন লুৎফর রহমান জুবায়ের সাহেব বাকি ছিল গতবারে, সেটা দেওয়ার জন্য আর মানিকগঞ্জের এই যে সব একটা মিলন মেলা, পারিবারিক সবাই একসাথে হয়েছি আজকের অনুষ্ঠানে। আমাদের আহ্বায়ক যে কমিটি ছিল তার চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সাথে ছিল গেস্টের দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের প্রচুর খাবার আছে, প্রচুর খাবার আছে, আমরা একটা পুনর্মিলনী এবং পয়লা বৈশাখ অনুষ্ঠান ছিল। আমরা সেই অনুষ্ঠানে সবাই আনন্দ আরে
বিনীত অনুরোধ জানাচ্ছি, সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা প্লিজ একটু দয়া করে বসুন। আপনাদের যার যার টেবিলে খাবার আমরা পরিবেশন করব। দয়া করে একটু টেবিলে বসুন আপনারা। আমরা যেভাবে সন্ধ্যাবেলা আপনাদের সবাইকে টেবিলে, আমাদের দেশীয় স্টাইলের টেবিলে বসে আকাশের দুরবস্থা, তারপর আপনারা আসছেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খবর কি লাভলো You don't know. আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হলো না রে। জীবন আর বেশি দিন তোদের মাঝারে।